নমস্কার বন্ধুরা, আজকের আমার রেসিপি হলো সর্ষে ভাপা ইলিশ। যদিও এটির নামেই সর্ষে ভাপা ইলিশ, একটু হচ্ছে অন্যরকমভাবে। প্রথমে তাহলে আমি ইলিশ মাছগুলোকে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। এরপর আমি সর্ষে বাটা আর দই আর নুন একসঙ্গে ফেটিয়ে রেখেছিলাম। রাখার পরে ওগুলো দিয়ে মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে রেখে নিলাম। ম্যারিনেট করে তারপরে ওপর থেকে সর্ষে তেল ছড়িয়ে দিলাম। আচ্ছা, এরপর আমার আমি কাঁচা লঙ্কা অ্যাড করেছি। আচ্ছা, কাঁচা লঙ্কা তোমরা যেভাবে খেতে পারো। আমি এখানে 6টা কাঁচা লঙ্কা অ্যাড করেছি, সব কটা চিড়ে দিয়েছিলাম। যাই হোক, মাছটাকে এইভাবে ম্যারিনেট করে আমি মিনিট 15 রেখে দেবো, যাতে মশলাগুলো ভেতরে ঢোকে। এরপর কড়াইতে আমি তেল দেবো। এবার অনেকে বলতেই পারো কড়াইতে কেন তেল দিলাম, যে একটা হচ্ছে সর্ষে ভাপা। আমি তো বললাম একটু অন্যরকমভাবে হচ্ছে, যাতে কারোর গ্যাস অম্বল না হয়। খেয়ে দেখো, দারুণ টেস্ট হয়। আমি তো এরকম করেই করি। যাই হোক, এবার যখন তেলটা গরম হয়ে গেল, আমি একটা একটা করে মাছ আমি কড়াইয়ের মধ্যে সাজিয়ে নিলাম। জাস্ট, আর গ্যাসটা কিন্তু সিমে রাখতেই হবে, নাহলে কিন্তু একেতে ইলিশ মাছ, নাহলে কিন্তু সবকটা ভেঙে যেতে পারে। গেল, তারপর 5 মিনিট পরে আমি ওই বাটিটার মধ্যে ঠিক 1 কাপের ইলিশ মাছের মধ্যে বেশি জল দেওয়া যাবে না, যেহেতু ভাপা মাখামাখাই হবে। তাই আমি 1 কাপের মতন জল দিয়ে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো। কড়াইতে ঢালার পরে তারপর একটুখানি 2-3 মিনিট ওয়েট করে আমি কড়াইয়ের মুখটা ঢাকনা দিয়ে বন্ধ করে দেবো। ব্যাস, এরপর আমি 10 মিনিট পর যখন খুললাম, দেখলাম পুরো জলটা নিয়ে ওপর থেকে তেল বেরিয়ে গেছে। ব্যাস, এবার গরম গরম সবাই পরিবেশন করবে। আমি তো এইভাবেই করি, কিন্তু এইভাবে করলে কোনো গ্যাস অম্বল হবে না, গ্যারান্টি সহকারে বলতে পারি। তাহলে আজকের মতো টাটা, বাই বাই।